দৃষ্টিসীমাতে কেবলই ফুলের সমাহার, মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল। রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, চন্দ্রমল্লিকা সহ হরেক জাতের ফুল। মাঠের পর মাঠ জুড়ে এই ফুলের রাজ্যের নাম গদখালি। যশোরের ঝিকরগাছার উপজেলার এই ইউনিয়ন এখন দেশের বৃহত্তম ফুলের রাজ্য। ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালি এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার প্রায় ১,৫০০ হেক্টর জমি এমন রং বেরঙের ফুলে ভরা। রজনীগন্ধা, গোলাপ, গাঁদার পাশাপাশি এখন বেড়েছে জারবেরা, অর্কিড কিংবা পাতাবাহারের চাষ। পুরো গ্রাম জুড়েই থাকে ফুলের সুবাস। কোথাও কোথাও বানানো হয়েছে পলি হাউস বা ফুল চাষের বিশেষ ঘর। লাভ বেশি, ফুল চাষ তেমনি আসলে ভালো লাগে এবং লাভও বেশি, অন্য চাষের চাইতে লাভ বেশি। আর ফুল চাষটা আসলে আমাদের এলাকায় এখন একটা ঐতিহ্য, ফুল চাষ আমাদের ঐতিহ্য হয়ে গেছে। বহু দর্শনার্থী আসে ঘুরতে, তারা যখন আসে তখন আমাদের এই ফুল চাষ করি, তারা আমাদের কাছে ফুল নেয়। আমাদের আসলে এটা দিতেও ভালো লাগে এবং ওরা ঘোরা দিকেও ভালো লাগে। স্থানীয় ফুল চাষিদের ফোটানো এই ফুল কয়েক হাত ঘুরে পৌঁছে যায় দেশে বিদেশে। সারা বছর জুড়ে এখন চাষ হলেও শীতের মৌসুমে গদখালির বাজার হয়ে ওঠে জমজমাট। বিয়ে সহ নানান দিবসে বাড়ে বেচাকেনা। প্রতিদিন ভোরে এখানে বসে এই ফুলের মোকাম। জায়গাটা গদখালি বাজার, এইখানে জায়গাটা খুবই ভালো বেচাকেনার জন্য। এই যে রোড সাইড হলে ফুলের মনে করেন বেচাকেনাটা একটু ভালো হয়। তাছাড়া এই যে গদখালি রেল স্টেশন আছে, এটা আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে ওই স্টেশনটা যাতে চালু হয়ে যায়, যাতে মানে পর্যটকদের যাতায়াতের জন্য যেটা ভালো হবে। সেক্ষেত্রে ফুলের চাহিদাটাও তারা বুঝতে পারবে, বাজারটাও সম্পর্কে জানতে পারবে এবং যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে মানুষ মনে করেন দূর প্রান্ত থেকে এসে ফুলটা নিয়ে সংগ্রহ করতে পারবে। বাংলাদেশের লোক জানে গদখালি বিখ্যাত যশোর জেলা ফুলের পাইকারি এবং খুচরা এই জায়গায় বিক্রি হয়, এই জায়গায় সাশ্রয় মূল্য হয় সব। এই জায়গায় কোনো সমস্যা নেই, এই জায়গায় খুব ভালো আছে। তা আশা করি সব জায়গাতে আসবে, আসে এখানে উপভোগ করবে, দেখবে, কিনলেও কিনতে পাবে, ঘুরলেও ঘুরতে পাবে। ঝিকরগাছার ব্যবসায়ীরা বলছেন এখানে বছরে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার ফুল হাত বদল হয়। দেশের চাহিদার সিংহভাগ ফুলই সরবরাহ করেন স্থানীয় চাষিরা। তুলনায় এখনো পর্যন্ত যেভাবে মার্কেট যাচ্ছে তাতে করে বোঝা গেল যে এখনো কোনো সমস্যা আমাদের হয়নি এবং মার্কেটও মোটামুটি ভালোই আছে। আর এভাবে যদি আগামী দিনগুলো আমরা এভাবে অতিক্রম করতে পারি তাহলে আশা করি যে আমরা হয়তো যা খরচ করেছি যশোরে আমাদের গদখালি যে চাষিদের যে খরচ হয়েছে তা হিসাব করলে আশা করি যে মার্কেটে এমনই যায় তাহলে আমরা লাভবান হতে পারবো, এমনটা আশা করি। বেশি দাম রজনীগন্ধা ফুলের দাম সবচাইতে বেশি গেছে। ১০০ ফুল ২৫০০ পর্যন্ত বিক্রি হয়েছে, আমি নিজেই বিক্রি করছি। এবং এই বছর ফুল মরশুমের শুরুর থেকে এ পর্যন্ত যতদিন আর কি ফুল বেচা কেনা হয়েছে সবচাইতে এই বছরটাই বেশি দামে ফুল বিক্রয় হয়েছে। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি বলছেন ফুলের নতুন নতুন জাত ও আধুনিক প্রযুক্তি দিনে দিনে বাড়ছে উৎপাদন আর ফুলের বাজার। এই অঞ্চলের ফুল চাষে এসেছে নতুন বিপ্লব। তবে নতুন নতুন জাত এবং আধুনিক প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে এটা ভূমিকা রাখা হয়েছে এবং এই ভূমিকার মধ্য দিয়ে নতুন প্রযুক্তিকে আমরা এই গদখালি অঞ্চলে প্রথমে শুরু করি, তারপরে এটা সারা বাংলাদেশে ছড়িয়েছি। এই ছড়ানোর মধ্য দিয়ে আজকে কিন্তু এটা একটা ব্যাপকতা সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন ফুল চাষ ও বাজার সম্প্রসারণে চাষিদের প্রণোদনা, প্রশিক্ষণ সহ নানান সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে ঝিকরগাছার ফুল জিআই পণ্যের স্বীকৃতি অর্জনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের কৃষক যারা এই ফুল চাষের সাথে আছে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা এবং যারা ফুল চাষে এখনো আসেনি তাদেরকে ফুল চাষে আগ্রহী করা, এই বিষয়ে আমাদের কৃষি বিভাগ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং যাতে ফুল চাষ করার পরে ফুল চাষিরা তাদের অর্থনৈতিকভাবে লাভবান হয় সে বিষয়ে ব্র্যান্ডিং এবং তাদের ফুল বাজারজাতকরণে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে সেই বিষয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ একসাথে কাজ করছে। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বিশেষ বিশেষ দিবসে বাড়ে ফুলের বাজারের ব্যস্ততা। এই মৌসুমে দিনে ৩০ থেকে ৪০ লাখ টাকার ফুলের বেচাকেনা চলে। ওয়ান ন্যাশনাল।